নমস্কার, কেমন আছেন সবাই? হরে কৃষ্ণ। আজকে মহাদ্বাদশী, তাই মহাদ্বাদশীর আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আলু বাদাম ভাজি নিলাম। কয়টা আলু ছোট ছোট বাদামের মতো পিস করে নিয়েছি, দুটো তিনটে আলু পিস করে এই যে ধুয়ে নিচ্ছি। তারপরে এবার ধুয়ে জলেতে উঠোই নিচ্ছি, ভালো করে জলটা ঝরাই নিতে হবে। আগে উঠোই তো নিই, তারপরে জলটা ঝরাবানে। অত ব্যস্ত কিসের একাদশীর দিন অত খাওয়া দাওয়া ব্যস্ত ব্যস্ত করার দরকার নেই। ওই যা এলো হইলো, না এলে না এলো। গুছাই নিয়েছি, আর কটা বাদাম ছিলে নিলাম, সেই বাদামগুলো এই যে দিছি। দিয়ে এবার তাড়াতাড়ি বাদামগুলো, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি ঝপঝপাইয়ে ভেজে উঠোতে হবে, নাহলে বাদাম তাড়াতাড়ি পুড়িয়ে যায়। বাদাম ভাজা হয়ে গেছে, ওই 2-3 মিনিট দিয়েছি, তার বেশি দিইনি। যারা মোটামুটি ফল ঠাল খেয়ে থাকতে পারে না, তাদের জন্য এইসব ব্যবস্থা। আমার ছেলেটা একাদশী করে তো, ছোটো মানুষ, শুধু ফল খেয়ে থাকবে কী করে, তাই তার ওর জন্য এইসব ব্যবস্থা করে দিতে হয়, তা নাহলে আর হয় না। একাদশী আবার না করতেও বললে আবার সেটাও শুনবে না, এই জন্যে এই ব্যবস্থা করে দিচ্ছি তাড়াতাড়ি ওর জন্যে। আর ছোটো মানুষ তো, যা পছন্দ করে তাই করে দিচ্ছি। এবার এই যে করতেছি কি, বিট লবণ বলতেছি, সন্দক লবণ ছিল, সন্দক লবণের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অনেকে আছে একাদশীতে কী খাবো কী করবো এরকম করতে পারে, তাকে ছেলেপিলের জন্যই বা তাদের জন্যই এইসব রেসিপি তৈরি করে দেওয়া যায়। ফ্রেঞ্চ ফ্রাই আছে, সাবুর ফুলো আছে, আবার এই যে আলু বাদাম ভাজা আছে, এগুলো দিদি তারা খুশি মনে খাইয়েও নেবে, মধ্যে করে তাদের একটা ব্রতও করা হয়ে গেল। অনেকে আছে না খেয়ে থাকতে পারে না, তাদের জন্য এইসব ব্যবস্থা। বৃষ্টি বর্ষার মধ্যে কী আর করবো, বসে বসে এই করতেছি, করে এই আপনাদের সাথে সবার সাথে ভিডিওটা শেয়ার করতেছি। ভাবলাম ভিডিও করিয়ে নিই, করে সবার সাথে শেয়ার করবা না। আলু ভাজতে যাই লেগে গেল। জাল কমাই দিয়ে এবার তাড়াতাড়ি নামাতে হবে। বাইজে ভাজা তো হয়ে গেছে, আর দিয়ে দিছি কয়টা কাঁচা জাল কুচোয়ে, সেই আমার ছেলের গাছের কাঁচা জাল। আর দিয়ে দিলাম সেই বাদাম ভাজাগুলো, দিয়ে বাদামগুলো ভালো করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ওই তেলের ভিতরে একটু লবণ দিয়েই দিলি, আর কিছু দেওয়ার লাগবে না। ওইভাবে ভাজলিয়ে গেল, ভাজা শেষ। এই যে ডেকোরেশন করে নিয়ে চলে আসলাম, উপরেতে দিয়ে দিলাম 2-3টে কাঁচা জাল, পাকা জাল দিয়ে সাজাই নিয়েছি ভালো ডগ দেওয়ার জন্যে। এবার বাটিতে একটু বাইরে দিচ্ছি, দেখি আমার বাবাটা খাই কী বলে। বাবারা আজকে প্রায় না খাইয়েই আছে, একটু সাবু মাখা দিছি। আর এই যদি ভালো লাগে আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সে তো বলতেছে সেই স্বাদ। এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।